ইতিমধ্যেই প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের জন্য চালু হয়েছে আপোষ বদলি। এবার সাধারণ বদলির পথে রাজ্য সরকার। সামনে পঞ্চায়েত ভোট। স্বাভাবিকভাবেই বদলি নীতি কার্যত জনমোহিনী। ঠিক যেভাবে সরকারি কর্মচারী ও শিক্ষিকাদের জন্য বাড়তি সুবিধা দিয়েছে সরকার, সাধারণ বদলি নীতিতেও তার পুনরাবৃত্তি। জানুয়ারিতে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় সরকারি কর্মী ও সরকারি শিক্ষিকারা তাদের সন্তানের 18 বছর পর্যন্ত সবেতন 2 বছর ছুটি পাবেন। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলেও যে বদলি নীতির খসড়া তৈরি হয়েছে, সেখানেও স্রেফ শিক্ষিকাদের গুরুত্ব দেওয়া হয়েছে যোগ্যতাকে এড়িয়ে। যে শিক্ষিকাদের 10 বছরের নিচে সন্তান রয়েছে তারা অতিরিক্ত 5 পয়েন্ট পাবেন। স্রেফ শিক্ষিকা হলেই পাবেন 3 পয়েন্ট। 5 বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকলেই বদলির আবেদন করা যাবে। ন্যূনতম 2 বছর চাকরি বাকি থাকলে আবেদন করা যাবে না। বদলির জন্য জেলা পরিদর্শক মারফত স্কুল সার্ভিস কমিশনের কাছে আবেদন করতে হবে। 2006 সালে আগে যারা নিয়োগপত্র পেয়েছেন তারা বছর পিছু পাবেন 2 পয়েন্ট। 2006 সালের পরে হলে বছর প্রতি 1 পয়েন্ট। একটি পদের জন্য একাধিক আবেদনকারী হলে এই পয়েন্টের ভিত্তিতে যোগ্যতা মান নির্ধারিত হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আগামী বছরে শিক্ষক শিক্ষিকাদের সাধারণ বদলি চালু হবে। সেজন্য বিধানসভায় বিল আনছে রাজ্য। প্রশ্ন উঠছে, যেখানে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বদলি চালু করার, সেখানে খসড়া বিধির বয়ানে যোগ্যতাকে উপেক্ষা কেন? রাজনৈতিক মহলের বক্তব্য, স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষাকে পঞ্চায়েত ভোটের আগে শিখণ্ডী করছে রাজ্য। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এবারের টেটে অকৃতকার্য পরীক্ষার্থীরা আগামী 2 বছর বিনা অর্থে এসএসসি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আর্থিক সংকটের প্রেক্ষাপটে এই জনমোহিনী মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিকেও এবার প্রায় রেকর্ড সংখ্যক 55 লক্ষ আবেদন প্রার্থী। সে নিয়োগ প্রক্রিয়াও পঞ্চায়েত ভোটের আগে শেষ করতে চায় রাজ্য। এই প্রেক্ষাপটে বদলি নীতি এবং শিক্ষিকাদের বাড়তি সুবিধে এই জনমোহিনী নীতির পরম্পরাই বলে মনে করছে রাজনৈতিক মহল। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।